হ্যালো বন্ধুরা, আজ একটি খুব মজার গল্প দিয়ে শুরু করি। এটি সবাই শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এটি খুব সাধারণ একটি এক্সাম্পল, আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, ইংলিশে বলা হয় প্যারাডিয়াম শিফট। আপনাকে একটি টাকা 30 কোটি টাকা দেওয়া হলো, আর আরেক জায়গায় দেওয়া হলো, আরেক অপশনে বলা হলো যে একটি টাকা, একটি 1 টাকার কয়েন যেটি 30 দিন ডবল হবে। এক জায়গায় দেওয়া হচ্ছে 30 কোটি টাকা একসঙ্গে, আরেক জায়গায় একটা 1 টাকার কয়েন যেটি 30 দিন ডবল হবে। আশা করি গল্পটা বুঝতে পারলেন। এইবারে অপশনে আপনাকে বলা হলো, প্রশ্ন করা হলো যে আপনাকে যে 30 কোটি টাকাটা একসাথে দেওয়া হলো, আর একদিন 1 টাকা কয়েন সেটি আবার নেক্সট দিন ডাবল হবে, সেটা যদি আপনি 30 দিন এভাবে নিতে থাকেন বা এভাবে কন্টিনিউ নিতে থাকেন, তাহলে আপনি কোনটা নেবেন, কোনটা জাজ করবেন? স্বভাবতই আমরা বলবো যে না, আমরা 30 কোটি টাকাই নেব, তাই না? আমরা 30 কোটি টাকাটাই নেব। কিন্তু এখানে যে রেজাল্ট আছে, রেজাল্ট কিন্তু সম্পূর্ণ রিভার্স, উল্টো। যিনি বলবেন যে আমি 1 টাকার কয়েন ডবল করে নেব, প্রতিদিন যেটা ডাবল হচ্ছে সেটি নেব, তিনি কিন্তু বুদ্ধিমানের কাজ করবেন। কারণ এটি হলো কি, যে আপনারা হয়তো জানেন না, 30 কোটি টাকার থেকে কিন্তু ওই 1 টাকার কয়েনটা ওটা 50 কোটি হবে, 50 কোটি ছাড়িয়ে বেরিয়ে যাবে। তো এটির মধ্যে একটি সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে। বিষয়টা হলো এখানে কম্পাউন্ড এফেক্ট বলে এটাকে। এই কম্পাউন্ড এফেক্ট যারা সফল হন তারা কিন্তু এই কম্পাউন্ড এফেক্টের দিকে যান। কারণ প্রথম দিন আপনি ফার্স্ট রেটে আপনি 1 টাকার কয়েন, দ্বিতীয় রেটে 1 টাকার কয়েনটা 2 টাকা হলো, তৃতীয় দিন আপনার 2 টাকাটা 4 টাকা হলো, চতুর্থ দিন 4 টাকাটা 8 টাকা হলো, পঞ্চম দিন 8 টাকাটা 16 টাকা, ষষ্ঠ দিন 16 টাকাটা 32 টাকা, সপ্তম দিন 32 টাকাটা 64 টাকা, এভাবে চলতে থাকবে। হিসেব করলে দেখা যাবে যে ওটা 60 কোটি পার হয়ে যাবে। তো আমাদের এই কম্পাউন্ড এফেক্ট, যারা কিন্তু সফলতা লাভ করেন তারা কিন্তু এই কম্পাউন্ড এফেক্টে বিশ্বাসী। আইনস্টাইনের কথা, এটা কিন্তু অষ্টম আশ্চর্য, এটি আইনস্টাইনের ভাষায় অষ্টম আশ্চর্য। তো সফলতা অর্জন করতে গেলে আমরা কি স্টেপ বাই স্টেপ যাব। যারাই সফল হয়েছেন, যারা বড় বড় মানুষ, গুণী শিল্পী বলুন, যে কোনো ফিল্ডে, আপনি বিজনেস করুন, আপনি মিউজিক্যালে কোনো কিছু, পড়াশোনা, এডুকেশন, সব ফিল্ডে কিন্তু এই কম্পাউন্ড এফেক্টের কিন্তু রেজাল্ট একদম টপ মোস্ট। তাই আমি বলবো আপনারা অধৈর্য হবেন না, কম্পাউন্ড এফেক্টে বিশ্বাস করুন। প্রতিদিন 1% হলেও, প্রতিদিন 1% করে আপনারা ডিটারমাইন্ড হন যে 1% করে আমি ইমপ্রুভ করব। যে ফিল্ডে থাকুন না কেন, আমি 1% করে, 1 ভাগ করে, শতকরা 1 ভাগ করে আমি ইমপ্রুভ করব। প্রতিদিন করে দেখুন, দেখবেন আপনি আপনার ফিল্ডে টপে দাঁড়িয়ে আছেন। তাই আমি আপনাদের বলবো যে তবলাটাও যদি এভাবে বাজান আপনারা, যে প্রতিদিন 1% করে আপনি ইমপ্রুভ করবেন মনে করেন, তাহলে কিন্তু মিউজিকের ক্ষেত্রে তবলাটাও কিন্তু আপনার একটি দারুণ জায়গায় এনে দেবে, সফলতা এনে দেবে। তো আজ শুরু করা যাক একটি খুব ক্ষুদ্র লেসন, যেটি সবাই জানেন, সবাই জানা, ধাঁধা পেটে বা ধাঁধা তেরেকেটে ধাঁধা থুন্না, এই বলটা সবাই জানেন। তো সেই বলটা কেন আমি আজকে দেখাচ্ছি, এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য। ধাঁধা তেরেকেটে ধাঁধা থুন্না, সবাই জানি বলটা, তেরেকেটে জানি, ধাঁধা কি জানি। ধাঁধা তেরেকেটে ধাঁধা থুন্না, ধাঁধা তেরেকেটে ধাঁধা থুন্না, তা তা তেরেকেটে তা তা থুন্না, ধাঁধা তেরেকেটে ধাঁধা থুন্না। এখানে কম্পাউন্ড এফেক্ট কি? আপনি যদি 1 চান্সে সফলতা লাভ করতে চান, তাহলে প্রথম থেকে স্পিডে বাজানো শুরু করবেন। দা 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 তুন্না, দা 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 তুন্না, দা দা তুন্না, দা 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 তুন্না। প্রথম থেকে আপনি ট্রাই
ট্রাই করবেন যে আমি অনেক স্পিডে কেন পারছি না, আমার গুরুজিরা যেমন দেখায় আমি কেন পারছি না। তাহলে কিন্তু আপনি সেই 30 কোটি টাকার দিকেই চলে গেলেন যে আমি এক চান্সে সফল হব, একেবারেই সফল হব। তাহলে কি করতে হবে আপনাকে? রিয়াজটা কেমন করতে হবে? ঠায় লয়, বিলম্বিত লয়। আমি বারবার এই কথাটা বলি, বিলম্বিত লয়। প্রতিটা বাণী স্পষ্ট উচ্চারণ হবে। আপনি যেটা মুখে বলছেন ধা ধা, তে রে কে টে, ধা ধা, থুন না, তা তা, তে রে কে টে, তা তা, থুন না। এখানে কতগুলো ফ্যাক্টর কাজ করলো বুঝলেন? প্রথম কথা ফ্যাক্টর, দুটো ধা দু রকম বাজবে। কেন বাজবে? দুটো আঙুলের পরিবর্তন হবে। আপনি যদি প্রথম ধা এরকম বাজান, দ্বিতীয় ধা এরকম বাজান, দ্যাট ইজ দ্য রং প্রসেস। তাহলে দুটো ধা দু রকম হলো, ধা ধা, তেরে কেটে। তেরে কেটে ম্যাক্সিমাম যারা বাজান, নতুন শিক্ষার্থী বলুন, অনেকেই এই ভুলটা করেন। রে বাজালেন, রে বাজাবার সঙ্গে সময় টেটা উঠে গেল, রে রে কে, বা ছড়িয়ে গেল, এরকম ছড়িয়ে গেল। দ্যাট ইজ দ্য রং প্রসেস। আপনার আঙুলের সৌন্দর্য চাই। দেখুন গোল হয়ে আছে কিন্তু একই জায়গায় আমার হাত আছে, তে রে কে টে। আমার হাতটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, আঙুলগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। যখন রে বাজাচ্ছি এরকম হয়ে যাচ্ছে না। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার অনেক ছাত্রদের যারা বিগিনার্স, তারা শিখতে এসেছে আমার কাছে, সব একইভাবে ভুল শিখে এসেছে। তাই আমি বলবো সঠিকটা, আমি সঠিকটা আপনাদের পথ দেখাচ্ছি, এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ এই ভুলগুলো কিন্তু বহু মানুষ শিখে আসে। তাই তে রে বাজাবেন এরকম কাছে, সুন্দর করে গাবের মধ্যে থাকবে, ছড়িয়ে বাজাবার কোনো প্রয়োজন নেই। তাহলে ধা ধা, তে রে কে টে, ধা ধা, থুন না। এই থুনে আর একটা প্রশ্ন আসছে, থুনটা কেন আমি এক আঙুলে বাজাবো না? অনেকেই কিন্তু এই ঠাই লয়তেই থুন এরকম বাজাচ্ছেন, রং প্রসেস। যখন বিলম্বিতে থুন বাজবে তখন সঠিক থুন, সব আঙুলগুলো একসাথে এই থুন বাজান। অরিজিনাল থুন এটা, এই থুনটা কিন্তু আপনাকে এক গুণ লয়, মানে বিলম্বিত লয়, বরাবর লয়তে আপনি এটা দেখিয়ে দিলেন। এবং যখন 4 গুণ লয় বাজাবেন থুন, তখন কিন্তু এক আঙুলে থুন আসবে। এই থুনটা কিন্তু 4 গুণ লয় 8 গুণ লয়ের জন্য, নট বিলম্বিত লয়। বিলম্বিত লয় থুন। আমি তো তাই অনেকের শত্রু হয়ে গেছি, সঠিক পথগুলো দেখিয়ে দিচ্ছি বলে আমার চ্যানেলে এসে গালিগালাজ করছেন। তো করুন, আপনারা করুন, আমার কোনো আপত্তি নেই, করুন। আমি কারোর ভাতভিত্তি মারতে এখানে চ্যানেলে আসিনি, কারোর উপার্জন নষ্ট করতে আসিনি। আমি চাই যারা সঠিক পথ দেখতে পাননি তাদেরকে সঠিক পথ দেখাতে আমি এসেছি। আমি উপার্জনের জন্য এখানে আসিনি। ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন, তাই আমি অল্পে সন্তুষ্ট। এবং আমার মতোই যাতে আমার সঙ্গে যারা ফলোয়ার্স রয়েছেন, আমি নিজেকে কখনো শিক্ষক বলি না, আমি ছাত্র, সারা জীবন আপনাদের ছাত্র হয়ে থাকতে চাই। যেদিন আমি শিক্ষক মনে করব নিজেকে, সেদিন কিন্তু আমার শিক্ষাটা বন্ধ হয়ে যাবে। তাই আমি চাই চিরকাল আপনাদের ছাত্র হয়ে থাকতে। আমাকে আপনারা আশীর্বাদ করবেন যেন সারা জীবন এই ছাত্র হয়ে কাটিয়ে দিতে পারি। ধা ধা, তে রে কে টে, ধা ধা, থুন না, তা তা। এই তা বাজাবার সঙ্গে অনেক সময় কি হাতটা অনেকে সাইড দিয়ে ফেলেন, এই আঙুলটা, এটিও রং প্রসেস। সবসময় স্ট্রেট। কিভাবে অঙ্গুলি প্রদর্শন করবেন তার উপরে একটি টিউটোরিয়াল আমার দেওয়া আছে। তা বা ধা কি ধরনের স্ট্রোক হবে
সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন। আমার প্রিভিয়াস টিউটোরিয়াল, আগের যে সময় পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখুন, তাহলে তার থেকে অনেক কনসেপ্ট পাবেন। তো আমি চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের দেখাবার, যেগুলি আপনাদের চলার পথে পাথে হয়ে থাকবে। তা তা পে রে পে পে তা তা না। এবার যখন দ্বিগুলয় আসছে, থুমটা লক্ষ্য করুন, দা দা তে 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 তা দা তুম না, দা দা তে 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 তা দা তুম না, তা তা তে তে তা দা তুম না, দা দা তে তে তা দা তুম না। চাগুন তুম না দেখেছেন? এবারে একা মনে চলে এলো। ভালোবাসতে হবে। আপনি যে ফিল্ডে থাকুন না কেন, সেখানে সফলতা পেতে গেলে ওই যে গল্পটি করলাম, ওই গল্পটি কিন্তু আপনার চলার পথে পাতে হবে। আপনি 30 কোটি একসঙ্গে নেবেন, নাকি আস্তে আস্তে ধাপে ধাপে গিয়ে ওটা 30 কোটিটা 50 কোটিও ক্রস করে যাবে। যদি আপনার বুদ্ধি থাকে, তাহলে আপনি ধীর গতিতে এগোন। ভুল ভাল রাস্তায় আপনারা যাবেন না। কে দুটো গানের সাথে বাজিয়ে দিল, এইসব করতে যাবেন না। সঠিক শিখুন। আমি চাই সঠিকভাবে আপনারা তবলাটা লার্ন করুন। দুটো গানের সাথে বাজিয়ে জীবনে কিচ্ছু পাবেন না, কোনো সফলতা নাই এখানে। তাই এই গানের টিউটোরিয়াল দিন, ওই গানের টিউটোরিয়াল দিন, প্লিজ আপনারা বন্ধ করুন। সব বন্ধ করে আমার টিউটোরিয়ালে একেবারে প্লেলিস্টের প্রথমে চলে যান। যদি না জেনে থাকেন, একদম প্রথম থেকে শুরু করুন, প্রাথমিক পর্যায়ের লেসন থেকে শুরু করুন। দেখবেন 10 বছরেও শেষ করতে পারছেন না আমার এই 1 বছরে দেওয়া টিউটোরিয়াল। তো আজ ছিল এই পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।